নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে বাপ্পা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা। এইটি হলো পুরীর মন্দিরের উত্তর দুয়ার বা অশ্বদ্বার। আর এখন দেখছেন এই যে এই বসার জায়গাগুলি, তারপরে হচ্ছে সুন্দর বাগান, এগুলো কিন্তু আগে ছিল না। দেখে নিন নতুন রূপে জগন্নাথ মন্দির দর্শনের আগে কিন্তু এইসব আগেও বলেছি, এখনও বলছি কি এই যে এই কাঠগুলি দেখছেন, এই সব কাঠগুলি কিন্তু রথ প্রস্তুত করার সময় বলে দিই। এই যে তিনটে রথ দেখছেন, তিনটি রথ কিন্তু প্রত্যেক বছর নতুন করে তৈরি করা হয়। আর যখন কিন্তু প্রত্যেক বছর গাছ কাটা হয়, সেই গাছ কিন্তু সোনার কুঠার দিয়ে কাটা। এখানে আছে ভাত। তো এখন আমরা ভেতর থেকে কিন্তু জগন্নাথ মন্দির দর্শন করলে আসলাম। এই যে এই ঘোড়াগুলি দেখছেন, এই ঘোড়াগুলি কিন্তু কালকে রথের সামনে লাগবে। এই যে সামনেই হচ্ছে সাগর। নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে বাপ্পা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা। তো এক্সপ্লোরার বাপ্পার চ্যানেল থেকে আপনাদের আরও একটি নতুন পর্বে স্বাগত। তো এখন আমরা যাচ্ছি পুরীর মন্দিরের সামনে। তো পুরী মন্দিরের সামনে তিনটি রথে প্রস্তুত আছে, কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ, কারণ কি এখনও জগন্নাথ দেবের জট ঠিক হয়নি। কালকে কিন্তু জগন্নাথ দেব জট থেকে উঠবেন ও রথে চেপে যাবেন তার মাসি বাড়ি। তো চলুন মন্দিরের সামনে যাই, গিয়ে দেখি রথ কতদিন প্রস্তুত। রথ তো পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে, আর মন্দিরের যাবতীয় তথ্য চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি। তো চলুন যাওয়া যাক, আবার মন্দিরের সামনে গিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা অগ্রসর হচ্ছি পুরীর মন্দিরের দিকে। আমরা কিন্তু ফাইনালি মন্দিরে প্রবেশ করলাম। যে দূরেই দেখা যাচ্ছে রথ, তিনটি রথ সম্পূর্ণভাবে প্রস্তুত। তো চলুন সেই রথের সামনে যাই। এখন একবার জগন্নাথ মন্দির চার ধামের অন্যতম পুরী ধাম, যেখানে নাকি ধরা হয় ভগবান নারায়ণ মানে খাবার গ্রহণ করেন বা খাবার খায়, সেই পুরী ধামের চিত্রটি একবার দেখুন। নতুন রূপে জগন্নাথ মন্দির, আগে যেমন ছিল এখন কিন্তু সেরকম নেই, সম্পূর্ণভাবে পাল্টে গেছে এখন জগন্নাথ মন্দির। ওই সামনেই দেখতে পাচ্ছেন, ওটি হলো রন্ধনশালা, ওটি হলো মূল গর্ভগৃহ, আর এইগুলোতে এই সামনেই আছে হচ্ছে কি সিংহদ্বার। আর ওই দিকে তো রথ দেখতেই পাচ্ছেন পুরোপুরি তৈরি বা প্রস্তুত। চলুন এবার সেদিকে যাওয়া যাক। এই যে এই কাঠগুলি দেখছেন, এই সব কাঠগুলি কিন্তু রথ প্রস্তুত করার সময় লেগেছিল। তো রথ প্রস্তুত করতে যতগুলি কাঠ লেগেছে ততগুলি তো রথ প্রস্তুত করার সময় ব্যবহার হয়েছে, আর এইগুলি কিন্তু লাগেনি। এগুলো হচ্ছে গিয়ে কিন্তু সব মানে যেইটুখানি কাঠ ব্যবহার করা হয়নি সেটুখানি কাঠ। আর জগন্নাথ মন্দিরের এই রথ কিন্তু প্রত্যেক বছর নির্মাণ করা হয়, প্রত্যেক বছরই ভাঙা হয়। তো এই সামনেই দেখুন, সামনে হলো গিয়ে সিংহদ্বার, তার উপরে আছে হচ্ছে গিয়ে মা লক্ষ্মীর মূর্তি। সেই মূর্তিগুলো রং করা হয়েছে, নতুন শাড়ি পরানো হয়েছে। আর এই যে সামনের চূড়াগুলো মানে নতুন রং করা হয়েছে। আর এরকম তো প্রত্যেক বছরই করা হয়। দেখুন কি সুন্দর আলপনা দিয়ে এই জগন্নাথ মন্দিরের সামনেটা সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। তো চলুন আরও ওদিক থেকে যাই, রথের সামনে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর এটাই কিন্তু হলো গিয়ে পুরীর মন্দিরের মূল দ্বার, অর্থাৎ সিংহদ্বার। পুরীর মন্দিরের সামনে যে সিংহদ্বার দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু এই সিংহদ্বার দিয়ে ঢোকা যেত, আবার কোনো কোনো সময় অশ্বদ্বার দিয়েও ঢোকা যেত। আর হস্তিদ্বার বা ব্যাঘ্রদ্বার দিয়ে কিন্তু সবসময় ঢোকা যেত না। কিন্তু এখন হচ্ছে কি নবরূপে জগন্নাথ মন্দির দেখুন তো মানে রং করা হয়েছে, আর খুবই সুন্দর লাগছে। আর এখন শোনা যাচ্ছে নাকি চারটে দরজা দিয়ে অর্থাৎ হস্তিদ্বার, ব্যাঘ্রদ্বার, সিংহদ্বার ও অশ্বদ্বার দিয়ে প্রবেশ করা যাচ্ছে। তো আজকে আমি আপনাদের সেই নবরূপের মানে খুলে দেওয়া হয়েছে সেই জগন্নাথ মন্দির, সেটি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন সেটি আপনাদের সামনে তুলে ধরি, ও রথের সামনেও গিয়ে সেই রথের ব্যাপারেও আপনাদের সম্বন্ধে কিছু অজানা তথ্য শেয়ার করবো। তো চলুন যাওয়া যাক। আর ওই যে ওই উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, যেখানে অনেকগুলি লোক আছে, এর আগে কিন্তু মানে অর্থাৎ জগন্নাথ দেবের যেটি স্নানযাত্রা হয়েছিল ওইখানেই কিন্তু ওই স্থানেই কিন্তু শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর কিন্তু স্নানযাত্রাটি ওই স্থানেই হয়েছিল। এই স্থানেই কিন্তু হয়েছিল শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই যে যেই রথটি এখানে দেখতে পাচ্ছেন, এই রথটি হলো গিয়ে কিন্তু শ্রীকৃষ্ণের।
ওই রথের নাম হচ্ছে কি নন্দী ঘোষ। ও এই রথের ব্যাপারে আমি আরও তথ্য কিন্তু দিয়ে দেব। তো আপাতত দেখুন এই রথটি কিন্তু হলো গিয়ে শ্রীকৃষ্ণ। এই রথে কিন্তু শ্রীকৃষ্ণ এই রথে চড়েই কিন্তু কালকে যাবেন তার মাসি বাড়িতে। এই রথগুলোর ব্যাপারে বলে দিয়ে যে এই তিনটে রথ দেখছেন, তিনটি রথ কিন্তু প্রত্যেক বছর নতুন করে তৈরি করা হয়। আর যখন কিন্তু প্রত্যেক বছর গাছ কাটা হয় সেই গাছ কিন্তু সোনার কুঠার দিয়ে কাটা হয়। আর এই রথে কিন্তু কোনো পেরেক ঠেরেক কিচ্ছু ব্যবহার করা হয় না। এই মানে রথগুলি সম্পূর্ণভাবে কাঠ দিয়ে বানানো হয়, কোনো লোহার জিনিস ব্যবহার হয় না কিন্তু এই রথ তৈরি করতে। ও এই রথের কিন্তু আলাদা আলাদা নাম আছে। তো এই রথগুলোর আলাদা নাম আছে, কিন্তু এই প্রথম রথটি হলো গিয়ে শ্রীকৃষ্ণের, মাঝখানের রথটি হলো গিয়ে সুভদ্রা মায়ের, ও সবার শেষের রথটি হলো গিয়ে বলরামের। কারণ কি এই রথগুলো কিন্তু কালকে সব ওই দিকেই যাবে, তার জন্য কিন্তু সবার প্রথমে ওই দিকে বলরামের রথ, মাতা সুভদ্রার রথ, তারপরে কিন্তু শ্রীকৃষ্ণের রথ রাখা আছে। আরেকটি কথা বলে দিই, যেই জঙ্গল দিয়ে কিন্তু সেই প্রাচীন সময় দিয়ে এই রথের কাঠ কাটা হচ্ছে, সেই জঙ্গল দিয়েই কিন্তু এই রথগুলির কাঠ প্রত্যেক বছর কাটা হয়। ও সোনার কুঠার দিয়ে কাটা হয়। ও প্রত্যেক বছর যা গাছ কাটা হয় তার থেকে কিন্তু দ্বিগুণ গাছ প্রত্যেক বছর সেই অরণ্যে বা সেইখানে লাগানো হয়। এই যে এই রথটি দেখতে পাচ্ছেন, এই রথটির নাম হলো গিয়ে কিন্তু দর্পদলন। তো এই রথটি কিন্তু মাতা সুভদ্রার রথ। এই দিক দিয়ে সর্বশেষে আছে হচ্ছে গিয়ে বলরামের রথ, যার নাম হচ্ছে গিয়ে তালধ্বজ। দেখুন রথ এখনও একটু একটু কাজ বাকি আছে, তো সেগুলো আজকের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। ও কালকে তো রথযাত্রা। দেখুন এখনও বেশ কাজ চলছে, তার জন্য কিন্তু এইগুলো হচ্ছে গিয়ে রথের এই পেছন দিকটা রাখা হবে, আর এর সামনেই কিন্তু ঠাকুরকে রাখা হবে। তো এইটি এখন সেই ভেতরে লাগানো হচ্ছে। এই যে এই ঘোড়াগুলি দেখছেন, এই ঘোড়াগুলি কিন্তু কালকে রথের সামনে লাগানো হবে। এই সাদাগুলিটাই হলো গিয়ে কৃষ্ণের রথের ঘোড়া, কালো ঘোড়াটি হলো গিয়ে বলরামের রথের ঘোড়া, আর এই খয়েরি রঙের বা ব্রাউন রঙের ঘোড়াগুলি হলো সুভদ্রার রথের ঘোড়া। তো প্রত্যেকটি রথে কিন্তু 4টে করে ঘোড়া লাগানো হবে। দেখুন এইদিকে ঘোড়া লাগানো, আর ওইদিকে আছে 3খানা রথ সম্পূর্ণ প্রস্তুত, আর এখানেও কিন্তু ঘোড়াও সম্পূর্ণ প্রস্তুত। তো কালকে শুধু রথযাত্রার অপেক্ষা। তো এখন আমরা ভেতর থেকে কিন্তু জগন্নাথ মন্দির দর্শন করলে আসলাম। যারা আপনারা পুরীর মন্দিরে এসেছেন তারা কিন্তু জানেন ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এর জন্য কিন্তু ভেতরে ক্যামেরা করতে পারিনি। তো যাই হোক, ভেতরে কিন্তু যে ব্রাহ্মণ বা পাণ্ডারি আমাদের সাথে ছিল সে কিন্তু খুবই ভালো ছিল। সে কিন্তু আমাদের সমস্ত কিছু ঘুরে দেখালো। ও বাইরের দৃশ্য মানে বাইরের অর্থাৎ রান্নাঘর ঠান্নাঘর যেগুলো আছে সেগুলো সব দেখালো। আর এদিকে দেখুন না, মানে এখন কিন্তু প্রচুর জনসমাগম হয়েছে। একটু দেখে কত লোক এখন এসছে, কারণ কি এই যে যেখানটা আলপনা দেওয়া আছে ওই যে রথগুলি দেখছেন, সেই রথগুলি কিন্তু এখন টেনে এইখানে আনা হবে, যাতে কালকে জগন্নাথ দেবকে বের করলে এইখানে যাতে সহজেই মন্দির থেকে বের করে যাতে রথে প্রবেশ করানো যায়, তার জন্য কিন্তু ওই রথগুলিকে এখন ওখান থেকে টেনে এইখানে আনা হবে, এই 3টি রথকে। এইটি হলো পুরীর মন্দিরের উত্তর দুয়ার বা অশ্বদুয়ার। ওখান দিয়েও দেখুন লোকরা প্রবেশ করছেন মন্দিরের ভেতরে। আর এখন দেখছেন এই যে এই বসার জায়গাগুলি, তারপরে হচ্ছে সুন্দর বাগান, এগুলো কিন্তু আগে ছিল না, কিচ্ছুই ছিল না। এখন কিন্তু নতুন রূপে এগুলো সব করা হয়েছে, এর জন্যই কিন্তু এই ভিডিওর নাম দেওয়া হবে হচ্ছে কিন্তু নতুন রূপে জগন্নাথ মন্দির দর্শন। দেখুন এখানে কিন্তু কত সুন্দর লাগছে, ওখানে জল খাওয়ার জায়গা আছে, অর্থাৎ কল লাগানো আছে, কত সুন্দর বাগান করা হয়েছে, কত বসার জায়গাও করা হয়েছে। এগুলো কিন্তু এই যে মার্বেল পাথরগুলো কিন্তু আগে কিচ্ছু বসানো ছিল না, এগুলো কিন্তু সব করা হয়েছে নিত্য নতুনভাবে। এই লাইটগুলো কিন্তু এরকম ছিল না, সব কিন্তু এখন নিত্য নতুনভাবে করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। দেখে নিন নতুন রূপে জগন্নাথ মন্দির দর্শন। এর আগে কিন্তু এইসব আগেও বলেছি এখনও বলছি কিচ্ছু ছিল না। 2023-এ যখন আমরা এসেছিলাম এগুলো কিচ্ছু ছিল না, 2024-এ কিন্তু এগুলো সব নিত্য নতুনভাবে করা হয়েছে। ঘড়িটাতে এখন 11টা বেজে 11 মিনিট। এখন আমরা
পুরীর মন্দির দর্শন করে আসলাম। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো এখন আমরা একটা দোকানে চলে এসেছি, তো সেখান থেকে নিয়ে নিচ্ছি লুচি ও ঘুগনি। তো চলুন সেটা আপনাদের দেখেন। এই যে আমরা নিয়ে নিচ্ছি লুচি ও ঘুগনি, 4 পিস লুচি ও ঘুগনি, পার প্লেট পড়ছে 30 টাকা করে। তো চলুন এগুলো খাই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ঘড়ির কাটায় এখন 6টা বেজে 4 মিনিট। তো এখন আমাদের পান্ডা মানে যাত্রী সেক্ষেত্রে এখন এসে আমাদের ভোগ প্রসাদ দিয়ে গেল। চলুন সে ভোগ প্রসাদগুলো আপনাদের দেখি। সকালে কিন্তু আমরা এই ভোগটা প্রথমে পেয়েছিলাম, এই ভোগটার ভেতরে কিন্তু শুধুই খাজা আছে, আর আমরা এরকম 3খানা কিন্তু ভোগ প্রসাদ পেয়েছি। তো চলুন দেখে নিই, তার মধ্যে একটা খুলেছি, তাতে কী কী আছে। এই যে সেই ভোগ প্রসাদ, এখানে আছে ভাত, একটু তরকারি, ও এখানে আছে চাটনি, খিচুড়ি ও ডাল। তো এইখানে আরও কি যেটি মানে মানে অন্য রকমের দেখতে, সেটি কি হয়তো জানি না, কিন্তু লোকমুখে মান্যতা আছে বা মান্যতা আছে যে এই প্রভু জগন্নাথের প্রসাদ খেলে কিন্তু কেউ যদি জলতন্ত্রকে আক্রান্ত হয় তার কিন্তু জলতন্ত্র রোগ। সে চলুন এবার প্রসাদটি খাই, তারপরে খেয়ে আপনাদের বলছি যে কেমন লাগে। আর আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম প্রসাদ পাবো না, কিন্তু আমাদের যে পান্ডা সে কিন্তু মানে আমাদের প্রসাদটি দিচ্ছে, তার জন্যে তার কাছে আমরা খুবই মানে ভাগ্যবান যে প্রভু জগন্নাথের প্রসাদ পেয়েছি। তো চলুন এবার প্রসাদ খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো চলুন এবার প্রসাদটা খেয়ে দেখা যাবে কেমন। অসাধারণ, এক কথায় খুবই সুন্দর। এরকম শাল পাতায় পঞ্চব্যঞ্জন সাজানো ভোগ কিন্তু অনেকদিন পরে খেলাম। তো এই ভোগটির কথা বলতে চাই, ভোগটি কিন্তু প্রভু শ্রী জগন্নাথের ভোগ, যেটা কিন্তু সবসময় সবার ভাগ্যে জোটে না। আমাদের ভাগ্য কিন্তু আজকে ছিল না, কিন্তু আমরা আমাদের পান্ডার কাছে সত্যি পান্ডাটি খুব ভালো, যার জন্য আজকে আমরা এই ভোগটি পেয়েছি। আর এই ভোগের কিন্তু মান্যতা আছে, যদি কারোর জলতন্ত্র রোগ হয় সে যদি এই ভোগ গ্রহণ করে তাহলে কিন্তু তার জলতন্ত্র রোগও নাকি কেটে যায়। এই ভোগটি কিন্তু সত্যি অসাধারণ খেতে, অতুলনীয় খেতে, বলে প্রকাশ করা যাবে না। আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু এই ভোগ প্রসাদ খেয়ে দেখবেন, সত্যিই খুবই সুন্দর। আর এই ভোগ খেলে কিন্তু দুর্ভোগ হয়। তো ভোগটি কিন্তু সত্যি খুবই সুন্দর, সবসময় সবার মধ্যে হয় না, আমাদের মধ্যে দিয়েছে প্রভু জগন্নাথের কৃপায়। তো এক কথা উঠে গেলে মুখটা বাদ দিবে। এইটা হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মূর্তি, আর এইদিকে হচ্ছে গিয়ে পুরীর সি বিচের মার্কেট। দেখতে পাচ্ছেন এখানে মুক্তোর নানা জিনিস পাওয়া যাচ্ছে। এদিকে জগন্নাথ দেবের মূর্তি, এদিকে শাখা পলার শঙ্খ, এদিকে থালা বাসন, এদিকে ঠাকুরের মূর্তি। এই যে সামনেই হচ্ছে সাগর, রাত্রেবেলা পুরীর সমুদ্র। পুরীর সমুদ্র ও সি বিচ। তাছাড়াও পুরী রাস্তার দুধারে দেখুন প্রচুর নানা রকমের জিনিস, পেতলের জিনিসপত্র, জামা কাপড়ের জিনিসপত্র, খাজার দোকান, আরও অন্য অন্য মানে জগন্নাথ ঠাকুরের কাঠের মূর্তির দোকান, অনেক দোকানই আছে। তো
আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আজকে 6 তারিখ, আর এর পরের দিন হচ্ছে 7 তারিখ, অর্থাৎ কালকে হচ্ছে রথযাত্রা। ওই রথযাত্রার ভিডিও আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। এখন তো সমুদ্র, রাত্রে সি বিচ বা খাজার দোকান ও অন্যান্য দোকান আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার ও যারা আমার পেজটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। ততক্ষণ জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।